আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন দেশের জনগণ আল্লাহর উপর ঈমান আনবে এবং আল্লাহর আইন মেনে চলবে, তখন সেই দেশের জনগণের জন্যে আসমান এবং জমিনের সব বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুধু বরকত নাজিল করবে যদি কোরআনের বিধান আমরা মেনে চলি। আর সমাজে বরকত নেই, সমাজে হানাহানি, মারামারি, ফিতনা, ফাসাদ, লুট তরাজ, গুম খুন, এইভাবে সমাজ জর্জরিত। বরকত নেই সমাজে, শান্তি নেই সমাজে। আল্লাহ বলছে আমার বিধান যতদিন মানবে না ততদিন শান্তি শান্তি করে রক্ত বমি করে ফেললেও শান্তি কখনো আসবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, কোরআনের বিধান যদি আমরা মেনে চলি আর কি লাভ হবে? ওলামায়ে কেরাম আছেন, সব জানেন আপনারা। আল্লাহ বলছেন লাভ কি হবে শোনো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছে কাবার মালিকের আইন মেনে চলো। কাবার মালিক মানে আল্লাহ বলছে আমার আইন মেনে চলো, আমার বিধান মেনে চলো, তাহলে আমি আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে 2টা নগদ পুরস্কার দেব। দুনিয়ায় নগদ 2টা পুরস্কার আল্লাহ দেবেন যদি কোরআনের আইন মেনে চলি। 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক দেবেন, আল্লাহ বলছে ক্ষুধার সময় খেতে দেব, অভাব অনটন দূর করে দেব, দারিদ্র বিমোচন করে দেব। আর 2 নম্বর নগদ লাভ দেব, অপরাধ মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ উপহার দেব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এত আইনার মতো কথা, তাও মানুষ বুঝতে ভুল করে। বলে কি আল্লাহর কোরআনের আইন যদি সমাজে চালু হয় সমাজ পিছিয়ে যাবে, সমাজে বর্বরতা তৈরি হবে, সমাজ মধ্যযুগে চলে যাবে। কারণ আল্লাহর আইন নাকি বর্বর আইন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর আইন তো মানেই না, বিধান তো মানেই না, আবার বর্বরা বিধান বলে, সেকেলে বিধান বলে, বর্বর বিধান বলে, ইত্যাদি ইত্যাদি কত রকমের কথা বলে। তো আল্লাহর বিধান যদি পছন্দ না হয় ইমানদার যে থাকা যায় না, মুসলমান যে হওয়া যায় না, এটা কিন্তু লক্ষ্যই করে না। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহর বিধান যদি আমার পছন্দ না হয়, যদি বলি আমার শরীয়তের বিধান আল্লাহর বিধান ওটা আমরা মানি না, ওটা আমাদের ভালো লাগে না, এরকম যদি কেউ বলে আর এরকম চিন্তা ভাবনা করে, মনে প্রাণে যদি এরা লালন করে, ইমানদার হতে পারবে না। যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, যতই হজ করুক, যতই দান খয়রাত করুক, ইমানদার তো তিনি যিনি বিনা দ্বিধায় আল্লাহর বিধান মেনে নেবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? আল্লাহর বিধান যদি সমাজে কায়েম থাকতো, এই সমাজে মানুষ হত্যা করে আবার থানায় যেতে পারতো না। সেদিন দেখলাম আমাদের এই বাংলাদেশে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় একটি যুবক তার এক বন্ধুকে চাইনিজ কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় গিয়েছে। সব তো এখন মোবাইলের যুগ, সব দেখা যায়। তো থানায় যে ওসি সাহেবের সামনে বলছে, স্যার আমার বন্ধুর সঙ্গে আমার তর্ক বিতর্ক হচ্ছিল, খুব রাগ হয়েছিলাম, আমার বন্ধুকে আমি হত্যা করে মনের ঝাল মিটিয়েছি। সমাজটা কোথায় গিয়েছে চিন্তা করতে পেরেছে? একটা মানুষ মানুষকে কি করে কুপিয়ে হত্যা করে, একটা মানুষ কি করে মানুষকে গুলি করে হত্যা করে। আল্লাহর আইন যদি সমাজে চালু থাকতো, আমার প্রিয় শরীফ ওসমানী হাদি ভাইকে গুলি করে হত্যা করার সাহস কেউ পেত না। আল্লাহর আইন যদি সমাজে চালু থাকতো, তাহলে মানুষ কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে বুক ফুলিয়ে কথা বলার সাহস পেত না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এখন আমার আল্লাহর আইন যদি ভালো না, হ্যাঁ আমি নামাজ পড়তে পারি না এ কথা যদি বলি যে ভাই দোয়া করবেন, নামাজ পড়া উচিত, কিন্তু নামাজ পড়তে পারি না, এটা আমার ব্যর্থতা। রোজা আমি রাখতে পারি না, আমার ব্যর্থতা, ভাই দোয়া করেন আগামী রোজার মাস থেকে রোজা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ কিন্তু তাহলে মাফ করবে। আর যদি বলে কিসের নামাজ, কিসের রোজা, কিসের ইসলামী আইন,
তাহলে কি ইমানদার থাকা যাবে? যাবে না। দলিল সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা নিসার 65 নম্বর আয়াত বলেছেন, আল্লাহ বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছে, ও নবী, আমি আল্লাহ আমার কসম করে বলছি, যেই মানুষটি আপনার সিদ্ধান্ত মানে না, ও নবী, যেই লোক আপনার সিদ্ধান্ত মানে না, আপনার বিচার মানে না, সেই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। নবীর সিদ্ধান্ত মানে আল্লাহর সিদ্ধান্ত। নবী যেটা বিচার করেন সেটা তো কোরআন দেখে দেখে বিচার করেন। এই আয়াতটা নাজিল হয়েছিল কখন, কেন? এই আয়াতটার শানে নজুল পড়বেন, সূরা নিসার 65 নম্বর আয়াতের শানে নজুল পড়বেন। এখানে লেখা আছে, বিশ্ব নবীর কাছে দুইজন লোক বিচার দিল, একজন ইহুদি আর একজন মুসলমান। আল্লাহর নবী দুজনের অভিযোগ শোনার পর যে রায় দিলেন, যে সিদ্ধান্ত দিলেন, ইহুদির পক্ষে রায় চলে গেল। আসলে নবী তো দেখে শুনে বিচার দেবেন না, তিনি বৈষম্য করবেন না, ইনসাফ কায়েম করবেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? 2024 সালে জুলাই আগস্টে আমার যুবক আর তরুণ আবু সাইদ মুগ্ধ এই জন্যই জীবন দিয়েছে, এই বাংলাদেশে যেন ইনসাফ কায়েম হয়ে যায়, বৈষম্য দূর হয়ে যায়, দুর্নীতি বন্ধ হয়ে যায়, মানুষ যেন অধিকার ফিরে পায়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এখন আল্লাহর নবী তো বৈষম্য করবেন না, নবী তো ইনসাফ করবেন, নবী তো ন্যায় বিচার করেছেন, নবী কোরআনের আইন দিয়ে বিচার করে দিয়েছেন। ইহুদির পক্ষে রায় গিয়েছে, মুসলমান এই রায়, নবীর এই সিদ্ধান্ত তার পছন্দ হলো না। ওই মুসলমান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ভাই ওমর, আল্লাহর নবীর কাছে বড় শখ করে ইহুদির বিরুদ্ধে মামলা করলাম। আমি মনে করলাম আমি মুসলমান, আল্লাহর নবী আমার পক্ষে রায় দেবে, কিন্তু নবীজি আমার পক্ষে সিদ্ধান্ত না দিয়ে ইহুদির পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন। নবীর এই সিদ্ধান্ত আমার ভালো লাগে নাই, আপনি নতুন করে আপনি ওমর আমার বিচার করে দেন। নবীর সিদ্ধান্ত না মানার অর্থ হলো আল্লাহর কোরআনকে না মানা, কোরআনের আইন পছন্দ না করা। হযরত ওমর তো ওই যে মাঝে মধ্যে আমরা বলি, পাড়া গায়ে কথা আছে, একে তো বাঘের ভয়, তাতে আবার রাগ পোহায়। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটিকে, ওই মুসলমানকে ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আল্লাহর নবীর বিচার তো তোমার পছন্দ হয় নাই, তাহলে তুমি আমাদের গেটের সামনে দাঁড়াও, আমি তোমার বিচার করে দেব। হযরত ওমর বাড়ির মধ্যে চলে গেলেন, তরবারি আনলেন, খাপ থেকে তরবারি খুলে ওই লোকটাকে ডাক দিয়ে বললেন, বেটা বেয়াদব, যেই লোকটি আল্লাহর নবীর বিচার পছন্দ করে না, তার বিচার তো ঠিক এইভাবে করে দিতে হয়। হযরত ওমর একটা কোপ দিলেন, ওই লোকটির কল্লা দেহ থেকে আলাদা হয়ে গেল। বাজার ঘাট মাসায় আর দোকানপাটে মাঠ ঘাটে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা শুরু হলো। ওমর একজন বিচক্ষণ মানুষ হয়ে কেন একজন মুসলমানকে হত্যা করলো? আল্লাহর নবী ওমরকে ধমক দিয়ে বললেন, ওমর, তুমি আসলে একজন মুসলিমকে কেন হত্যা করলে? তোমার তো হত্যা করা ঠিক হলো না, যাকে হত্যা করলে সে তো একজন পাক্কা ঈমানদার। সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। নবীকে আল্লাহ বললেন, ফাদা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার, জোরে বলুন। সংখ্যা যদি অল্প, আপনাদের আওয়াজ দেখে আমার খুব ভালো লাগছে, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও নবী,
আপনার সিদ্ধান্ত যে মানে না সে ব্যক্তি ইমানদার হতে পারে না। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ যার ব্যাপারে আয়াত নাজিল করলেন, শুধু সেই লোকটি নয়, আজ পর্যন্ত যদি কেউ বলে আমি কোরআনের বিধান, কোরআন পড়বো ঠিক আছে, কোরআনের সব বিধান মানি না, কোরআনের সব আইন ভালো লাগে, চুরি করলে হাত কাটার আইনটা আমার পছন্দ হয় না, কোরআনের সব আইন ভালো লাগে কিন্তু পাথর মেরে কি বলে মানুষ জিনা করলে পরে তাকে বেত্রাঘাত করতে হবে, এই আয়াত আমার ভালো লাগে না, কোরআনের সব আয়াত আমার ভালো লাগে কিন্তু শরীয়তের সব আইন আমি মানি না, সব আইন আমি পছন্দ করি না, আল্লাহর কসম আমি ইমানদার থাকতে পারবো না। আর একবার বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন হাদিস টোটালটা মেনে চলতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন সকলে। সম্মানিত দিনী ভাইরা, ভূমিকার একটু না, এখন আমার আলোচ্য আয়াতের কাছে যাব, তবে একটু সাহস দিয়ে আলোচনা করি। অনেকে হয়তো টেনশন করছেন মনে হয় যে মৌলানা সাহেব আবু যার গিফারি হুজুর চুয়াডাঙ্গার মানুষ আমাদের মাঝে আসলো, মাইক পেয়েছে, এত কনকনে শীত, মনে হয় মাইক ছাড়বে না, এরকম ভাবছেন নাকি আপনারা? আপনারা টেনশন করবেন না। আমার সম্মানিত সভাপতি মহোদয়, আমার হুজুর, আমার উস্তাদ তুল্য, আমার আব্বার বয়সের মানুষ, উনি আমাকে বলেছে হুজুর মৌলানা সাহেব রাত 11টা পর্যন্ত আপনি আলোচনা করবেন। তো এটা খুব ভালো লাগলো। আগামীকাল যেহেতু মাহফিল হবে, এই জন্য আগামীকাল একটু বেশি করে হয়তো আপনারা শুনবেন। আজকে প্রথম রাত, যার কারণে আমরা চাচ্ছি একটু আগে আগে আপনাদেরকে সকাল সকাল ঘুমানোর ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। তো ওই রকম আলোচনা হবে না এত লম্বা চড়া। এক হুজুর নাকি রাত 3টে পর্যন্ত বক্তৃতা দেওয়ার পর চোখ বন্ধ করে মোনাজাত ধরেছে, লম্বা মোনাজাত, লোকজন রাগ করে সব বাড়ি চলে গেছে। ফজরের আজান শুনে ইমাম সাহেব চোখ খুলে দেখে ময়দান ফাঁকা, একজন বসা। ভরজরে বলেন কয়জন বসা? তা ওনাকে দেখার পর হুজুর খুব খুশি হয়ে বলছে, বাবা তুমি একজন আল্লাহওয়ালা, তুমি একজন নিশ্চয় আল্লাহওয়ালা। তুমি তখন বলছে কারণ কি? আমি তো আল্লাহওয়ালা হোক, আপনি যে বলছেন হুজুর আমি তো নামাজ কালাম তেমন পড়ি না, আমাকে আল্লাহওয়ালা বলছেন কেন? তো বলছে যে আমার এই দোয়া মোনাজাত চেয়ে সবাই বাড়ি চলে গেল, তুমি একা বসে আছো, নিশ্চয়ই তুমি আল্লাহওয়ালা। উনি তখন একটু চোখ মোটা করে বলছে, হুজুর আপনি বেশি ফাজলামি মারবেন না, আমি আল্লাহওয়ালা নাই, আমি হচ্ছে মাইকওয়ালা। মাইক যদি আমার না হয়তো আমিও থাকতাম না। সাহস দিলাম একটু, যাতে করে ওই রকম হবে না যে শুধু মাইকওয়ালা থাকবে। তবে আমার বিশ্বাস আপনারা বোঝেন বক্তব্য, আবার যেন মনে হচ্ছে যেন বক্তব্য বোঝেন। অনেক জায়গায় শ্রোতারা বক্তব্য বুঝতে চায় না। আজকে শ্রোতাগুলো খুব ভালো লাগছে, যদিও সংখ্যা অল্প। আমি আমার চুয়াডাঙ্গায় যে আপনার প্রশংসা করে করব গল্প। আর একবার বলেন আল্লাহু আকবার। এখন আমরা সবাই মিলে একটু আল্লাহর কোরআন থেকে ওই আয়াতটা আর একবার তেলাওয়াত করি। আপনারা একজনও জবান বন্ধ রাখবেন না, আউযুবিল্লাহ পড়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে আমরা আমাদের আলোচ্য আয়াত থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। একজনও ওঠাউঠি করবেন না, সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه صدق الله العظيم। সূরার নাম সূরা সূরা, আয়াত 53টি, রুকু আছে 5টি। মক্কায় নাজিল হয়েছিল সূরাটি। 13 নম্বর আয়াতে এই জায়গায় আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে ওই ধর্মটা, ওই দিনটা আমি আল্লাহ দিয়েছি যেই ধর্ম আমি নূহ নবীকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন সবাই। এটা কিন্তু একটা খুশির সংবাদ। আল্লাহ দেখেন নিজে বলছে তোমাদের ওই ধর্মটা আমি দিয়েছি যেই ধর্ম আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম। এরপর আল্লাহ বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওহির মাধ্যমে, ওহি মানে কোরআন, কিন্তু ওহির মাধ্যমে আপনাকে ওই আদেশ আমি দিয়েছি যেই আদেশ ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালামকে দিয়েছিলাম।
আমি ওই নবীদের কি আদেশ দিয়েছিলাম? আমি নবীদের বলেছিলাম আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করবে আর দিনের ভিতরে মত পার্থক্য সৃষ্টি করবে না। আমরা এই আয়াত থেকে কিন্তু 3টি মেসেজ সংক্ষিপ্তভাবে আমরা পেলাম, 3টি মেসেজ পেলাম আয়াত থেকে। 1 নম্বর মেসেজ পেলাম, আমরা যে ধর্ম পালন করি, আমাদের ধর্মের নাম ইসলাম। তো নূহ আলাইহিস সালাম সহ পৃথিবীতে যত নবী ছিলেন সব নবীদের ধর্ম ছিল ইসলাম। আল্লাহ বলছে তোমাদের ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ বলেন সকলে। তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে মেসেজ পেলাম যে আমাদের ধর্মটা ইসলাম ধর্ম। 2 নম্বর মেসেজ পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। 3 নম্বর মেসেজ পেলাম, আমাদের একে অপরে ছোটোখাটো বিষয় নিয়ে কাদা ছোড়াছুড়ি করা যাবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সব থেকে বড় সমস্যা কিন্তু বর্তমান এটা। আমার সম্মানিত সভাপতি হুজুর শাহিন বলেছে যে হুজুর আমরা এক একজন এক এক মতের মানুষ, কিন্তু আমরা এক জায়গায় আছি, আমরা এরকম বেশ যাতে কোনো ফেতনা সৃষ্টি না হয়। তার মানে আসলে আমাদের বর্তমান দল নিন আর জল নিন শুধু মারামারি। আসল জায়গায় কিন্তু মানে মানুষ সুদ খাচ্ছে এদিকে কথা নাই, ঘুষ খাচ্ছে এদিকে কোনো কথা নাই, মাদকে সমাজ ভরে গেল এর বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। আজকে আপনার মানুষ অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতায় সব মেতে উঠেছে, এদিকে কোনো কথাবার্তা তেমন নাই। অন্যায়ের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘোষের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে যত না জোরে কথা বলি, সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে জোরে জোরে কথা বলি, এটা কিন্তু ঠিক নয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আজকে কোন হুজুর বুকের উপরে হাত, কোন হুজুর বুকের নিচে হাত, কোন হুজুর আমিন জোরে, কোন হুজুর আমিন আস্তে, কোন হুজুর দল নিন, কোন হুজুর জল নিন, কোন হুজুর কমি মাদ্রাসায়, কোন হুজুর আলিয়া মাদ্রাসায়, কোন হুজুরের টুপি বড়, কোন হুজুরের টুপি ছোট। এই ছোটোখাটো বিষয় নিয়ে আমরা ভেদাভেদ করছি। তবে আলহামদুলিল্লাহ আমরা ইদানিং দেখছি বেশ আলেম ওলামা, ইসলামপন্থীরা বেশ এক জায়গায় হচ্ছে। আল্লাহর রহমতে যদি এইভাবে একতাবদ্ধ থাকতে পারে, আমাদের বিশ্বাস ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা কিন্তু আল্লাহর মেসেজ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর উদ্যোগে তোমরা সম্মিলিতভাবে আঁকড়ে ধরো, পরস্পর আলাদা হয়েও না, বিচ্ছিন্ন হয়েও না। তো এখন আমি আপনাদের সামনে প্রথম কথা বলবো একামতের দিনের ব্যাপারে। আল্লাহ বলছেন নবীদের আমি পাঠালাম আমার দিন কায়েম করার জন্য। এখন দিন শব্দের অর্থটা কি? আমরা মনে করি দিন অর্থ শুধুমাত্র ধর্ম। হ্যাঁ, আমার আপনার কথা এটা ঠিক আছে, দিন অর্থ শুধুমাত্র ধর্ম নয়। দিন শব্দের অনেকগুলি অর্থ হয়। দিন অর্থ ধর্ম, দিন অর্থ কিয়ামত, দিন অর্থ আদর্শ, দিন অর্থ জীবন ব্যবস্থা, দিন অর্থ সংবিধান, এ ধরনের অনেকগুলি অর্থ দিন অর্থ হয়। সম্মানিত দিনী ভাইরা, ওটার দিকে আমার খেয়াল আছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমার ভালো ধারণা আছে আপনাদের প্রতি, আপনারা একটু দোয়া করে যাবেন। আমি কিন্তু আমার যেখানে যাই একটু জিজ্ঞেসও করি। আমি আমার হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর এখানে শেষে কি দোয়া হয়? তো বললো হ্যাঁ, এটা দোয়া হয়, আমাদের এখানে কোনো সমস্যা নেই। 2-1 জায়গায় দোয়া হয় না। তো যাই হোক, দোয়া আমরা একসাথে করবো। এই জন্য আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা মারা গেছে তারা কিন্তু আমাদের দিকে চেয়ে আছে। আমরা যদি আজকে তাদের জন্য দোয়া না করি, আমরা যখন মরে যাব আমাদের জন্য কিন্তু দোয়া করার মানুষ থাকবে না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? তো দিনী ভাইরা আসুন, দিন শব্দের অনেকগুলি অর্থ, তার মধ্যে একটি অর্থ হচ্ছে ধর্ম। ওই যে লা ইকরাহা ফিদ্দিন, এই ইকরাহা ফিদ্দিন, এই দিন শব্দের অর্থ ধর্ম। ধর্মের ভিতরে কোনো বাড়াবাড়ি করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এ আয়াতের অর্থ কিন্তু ধর্ম। ওদের ধর্ম ওদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। দিন শব্দের আর একটা অর্থ কিয়ামত। এই ও যে মালিক ইয়াউমিদ্দিন, এই দিন মানে কিয়ামত। আপনি ধর্ম অর্থ যদি শুধু করেন দিন অর্থ ধর্ম, তাহলে এগুলো কিভাবে বলবেন আপনি? তাহলে দিন অর্থ ধর্ম, দিন অর্থ কিয়ামত। এরপরে দিন শব্দের আর একটা অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা বা রাষ্ট্রীয় ব্যবস্থা। এ কথার দলিল হলো সূরা মুমিনের 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ক্বালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়াল ইয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীন।
دينكم মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউন তুমি কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন তখন তেলে বেগুনে জ্বলে গেল। ফেরাউন বলল, দেশের জনগণ আমাকে ছেড়ে দাও, আমি মুসা নবীকে হত্যা করব। তার কারণ আমার ভয় হচ্ছে এই মুসা নবী তোমাদের দিন বদলিয়ে দেবে। ফেরাউন যে বলেছিল মুসা নবী তোমাদের দিন বদলিয়ে দেবে, এই দিন শব্দের অর্থ কিন্তু ধর্ম নয়, এই দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা বা রাষ্ট্রীয় ব্যবস্থা। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। তাহলে দিন শব্দের তিনটি অর্থ বললাম, দলিল দিলাম। দিন অর্থ ধর্ম, দলিল দিলাম। দিন অর্থ কিয়ামত, দলিল দিলাম। দিন অর্থ রাষ্ট্রীয় ব্যবস্থা বা জীবন ব্যবস্থা, দলিল দিলাম। দিন শব্দের আরেকটা অর্থ হলো আইন, সংবিধান। আমাদের দেশ কিন্তু ব্রিটিশদের আইন দিয়ে চলে, ব্রিটিশদের তৈরি করা আইন দিয়ে চলে। আইন ছাড়া একটা দেশ চলতে পারে না। দিন শব্দের অর্থ কিন্তু সেই আইন। দলিল সূরা মাইদা 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম দীন, এই দিন শব্দের অর্থ হলো সংবিধান বা আইন। এখন আকিমুদ্দিন, আল্লাহ বললেন তোমরা দিন কায়েম করো, আকিমুদ্দিন, এই দিন শব্দের অর্থ হলো সংবিধান। আল্লাহ নবীদের ডাইরেক্ট বললেন, নবীরা দুনিয়ায় যে জিকির করবা, নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, তাহাজ্জুদের নামাজ পড়বা, মেসওয়াক করবা, দাড়ি রাখবা, পাগড়ি পরবা, এগুলি তো করবাই, তবে তোমাদের মূল দায়িত্ব হলো আমার জমিনে আমার আইন তোমরা প্রতিষ্ঠিত করবা। আল্লাহর জমিনে আল্লাহর নবীরা আল্লাহর বিধান কায়েম করার জন্য এসেছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর নবীরা মানব রচিত মতবাদকে পরিবর্তন করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য নবীরা এসেছিলেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। জাতির জন্য আমি রসুল পাঠিয়েছিলাম এই জন্য মানুষ যেন আল্লাহর গোলাম হয়ে যায় আর তাগুতকে বর্জন করে। নবীর এসে বললেন তোমরা আল্লাহর বিধান মানো, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আইন চলবে আল্লাহর বিধান মানো, আল্লাহর গোলামি করো, আল্লাহর আইন কানুন মেনে নাও। দুঃখজনক হলো সত্য, সূর্য আল্লাহর আইন মানে, চন্দ্র আল্লাহর আইন মানে, গ্রহ নক্ষত্র আল্লাহর আইন মানে, আকাশের ছোট্ট পাখি থেকে শুরু করে নিয়ে বিশাল বড় শকুন পর্যন্ত আল্লাহর আইন মানে, নদীর ভিতরে পানির ভিতরে ছোট্ট মাছ থেকে শুরু করে বিশাল বড় তিমি মাছ পর্যন্ত আইন মানে আল্লাহর, জঙ্গলের ভিতরে ছোট্ট পোকা থেকে শুরু করে নিয়ে বিশাল বড় গন্ডার পর্যন্ত আইন মানে আল্লাহর। কিন্তু মানুষ আল্লাহর আইন মানতে চায় না। আল্লাহ জন্য আফসোস করে বলছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন ধোকায় তুমি পড়ে গেলে যে আমার আইন মানো না, আমার ভয় করো না, সুদ খাও, মদ খাও, জিনা করো, দুর্নীতি করো, মানুষ হত্যা করো, পরের জমি জাল করে দখল করে সেই জমিতে বসবাস করো, বাপ মাকে শ্রদ্ধা করো না, আজান হয়ে যায় মসজিদে যাও না, আল্লাহর গোলামি করো না, আমারে ডাকো না, আমার সেজদা দাও না, আমার তাসবিহ পড়ো না। কোন ধোকায় তুমি পড়ে গেলে যে আমার গোলামি করো না? আমারে বাদ দিয়ে তুমি মাজার পূজা করো, কবরে পূজা করো, কবরে সেজদা দাও, কেউ ফেরে না খালি হাতে। বাবা তোমার দরবারে তুমি এই কথা বলো, এই কথা বলা শিখ। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে হবে। তুমি বলছো কেউ ফেরে না খালি হাতে, বাবা তোমার দরবারেতে। আবার তুমি বলছো আল্লাহ নিজে নাচে, আমরা ওই জন্য নাচি। বাউল আবুল সরকার বলল, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ নাচে, রবও নাচে, ইলাও নাচে, এই জন্য আমরা একটু নাচানাচি করি। আবার বাউল সরকার বলল,
আল্লাহ এক মুখে কয় কথা বলবে? বাউল সরকারে সব কথা বলে নাস্তিক হয়ে গেছে। এই নাস্তিক কিন্তু গ্রেপ্তার হয়েছে। আমরা বলতে চাই, শুধু গ্রেপ্তার করলে হবে না, এদের মতো কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী কথা যারা বলবে তাদের বিচার হতে হবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? কোনটা ছুঁয়ে কোনটা বলবেন? আল্লাহর কোরআনকে অপমান করা হয় এই বাংলার জমিনে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআনকে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছাত্র কিছুদিন আগে আল্লাহর কোরআনটাকে মাটিতে ফেলে দিয়ে বুট জুতো দিয়ে কোরআনের উপরে পা দিয়ে কোরআনে থুতু মেরেছে। কোনটা ছুঁয়ে কোনটা বলবেন? আমার দেশে প্রাইমারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক দিতেও গড়িমসি করা হচ্ছে। আমার দেশে প্রাইমারি স্কুলে আলেমদের দাবি, জনগণের দাবি, এদেশের 18 কোটি মানুষের দাবি, প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক দিলে তাহলে মাদক অনেক কমে যাবে। ছেলেমেয়েরা বাবাকে ভালোবাসবে, মাকে ভালোবাসবে, ছোটকে স্নেহ করবে, বড়কে সম্মান করবে, আলেমদের তাজিম করবে, অশ্লীল ভিডিও দেখা বাদ দেবে, মানুষের মতো মানুষ হবে। এই ঐশীর মতো বাবা আমাকে কেউ খুন করবে না, মানুষ খুন করে থানায় গিয়ে বলবে না যে আমি মানুষ খুন করেছি। মাগুরার আসিয়ার মতো এইভাবে ধর্ষণ করে আমার এই ছোট্ট বোনের মতো কাউকে বাংলার জমিনে ধর্ষণ করে হত্যা করা হবে না। ধর্মীয় শিক্ষক যদি দেওয়া হয়, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ধর্মীয় শিক্ষক তোমার দিতে চাচ্ছ না, তোমরা বলছো গানের শিক্ষক দেওয়া হবে। আমরা বলি আমাদের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আগে ধর্মীয় শিক্ষক দিতে হবে, তা না হলে গানের শিক্ষক দেওয়া চলবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, এইভাবে একের পর এক আল্লাহদ্রোহী, রসুলদ্রোহী, কোরআন বিরোধী কাজ আমাদের এই বাংলাদেশে চলমান আছে। আর আল্লাহর দিন যেন জমিনে কায়েম না হয়, এই জন্য ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা বলছি, দেশের তরুণ জেগেছে, এদেশের মুরব্বী জেগেছে, এদেশের নারী জেগেছে, এদেশের কৃষক জেগেছে, এদেশের শ্রমিক জেগেছে, এদেশের সাধারণ আপামর জনতা জেগেছে। বলতেছে আমরা দেখতে চাই আল্লাহর কোরআন। আমরা বিভিন্ন শাসন দেখেছি, কোরআনের শাসন দেখতে চাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি চক্রান্ত ষড়যন্ত্র করে ইসলামের এই বিজয় ঠেকানো যাবে না। পৃথিবীতে ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমেরিকার মতো জায়গায় প্রত্যেক বছর 5,000 অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। লন্ডনের মতো জায়গায় এক সময় মসজিদ ছিল না, বর্তমান সেই লন্ডনে শুধু তাকবীর ধ্বনি হচ্ছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। 13,000 মসজিদ তৈরি হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, তাম পৃথিবীতে প্রত্যেক দিন 3,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জাগরণ সৃষ্টি হয়েছে ইসলামের। আমাদের বাংলাদেশেও একসময় শুধু যাত্রা হতো, যাত্রাপালা, নসিমন গান, করিমন গান, এরপরে যাত্রা, রূপবান গান হতো, কিন্তু সেইগুলো পরিবর্তন হয়ে তাফসির মাহফিল শুরু হয়েছে। এই জন্য আমরা এই কথা জোর দিয়ে বলতে পারি, আগামীকাল পূর্ব দিকে সূর্য উঠবে, এই কথা যেমন সত্য, বাংলার আকাশে ইসলামের চাঁদ উঠবে, কোরআনের রাজ কায়েম হবে, কথা সত্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমার দেশের ছেলেরা কি সুন্দর করে বলে, কোন একদিন পৃথিবীর আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একা একা রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা বলবে না। আল্লাহর বিধান যদি কায়েম হয়ে যায়, মেয়েদের কিপটিজিং করার কেউ সাহস পাবে না। একা একা রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা বলবে না। কোনজন কোনখানে সম্পদের মহে খুন আর রাহাজানি করবে না। সেদিন তো আর নাই বেশি দূরে। একটু রাতের বেলায় আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সেদিন তো আর নাই বেশি দূরে, আর কি
কিছু কষ্ট করলে মিলবে, সেদিন সবাই বলেন, সেদিন সবাই খোদাই বিধান পে শান্তিতে থাকবে। বলো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাই আওয়াজ দিয়ে বলেন, আমরা গোলাম কার? ইবাদত করব কার? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। ওয়াবুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওই আবুল সরকারদের কথা বলতে গিয়ে আরো কিছু আবুল সরকারের কথা বলতে হয়। ওদের মতো যারা এই ধরনের ব্যক্তিবর্গ, তাদের দেখবেন বিশাল বড় বড় চুল, গবল কি বলে মোজগুলো এত বড়, হাসে না কাণ্ডে বোঝাও যায় না। বগল না কাটতে কাটতে বগলে বাবরি করে ফেলেছে। মানুষ রাখে মাথায় বাবরি, আর ওনারা বগলে বাবরি। আজরে বলেন ঠিক কিনা? কতদিন যে বগল কাটে না আল্লাহ জানে। আমি ওদের মোজ দেখে চিন্তা করি, আল্লাহ ওদের এই সুন্দরবনের অবস্থা যদি এই হয়, তাহলে বান্দরবনের অবস্থা আরো বেশি খারাপ। জোরে বলেন ঠিক কিনা? ওরা নামাজ কালামে ধার ধারে না, ওরা বলে পানির নিচে বাতি জ্বলে। ও ওরে পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসে নিভে না। খাঁটি হুজুরের মুরিদ হলে নামাজ কালাম লাগে না। আরো জোরে বলেন, নামাজ লাগবে কি লাগবে না? নামাজ লাগবে, জিকির লাগবে, রোজা লাগবে, তাহাজ্জুদ লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানা লাগবে। যত বড় হুজুরের মুরিদ হয়, আমার নামাজ রোজা কখনো মাপ হবে না। ওরা দাড়ি চাচা মোসে আটা গাজা হাই মারে দুম, ওরা দাড়ি চাচা মোসে আটা গাজা হাই মারে দুম। নামাজও নেই, রোজাও নেই, ইফতার খাওয়ার জোর। আওয়াজ দিয়ে বলেন, আমরা গোলাম কার? তাগুতকে কি কখনো সমর্থন করা যাবে? আমার হুজুর কিন্তু তাগুতের ব্যাপারে বলে গেল। আল্লাহ নবীর এসে বলল, তোমরা আল্লাহর গোলাম আর তাগুতকে ছেড়ে দাও। তাগুতের ধারে কাছে যেও না। তাগুত ওই শক্তিকে বলে যেই শক্তি নিজেও আল্লাহর আইন মানে না, আর একজন আল্লাহর আইন মানবে সহ্য করতে পারে না, নিজেও মসজিদ মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে না। আর একজন হুজুরের মতো মানুষ একটু মসজিদটাকে বড় করবে, এটাও চোখ শুলিয়ে যায়, নিজেও মাহফিল করে না, আবার মাহফিলে যারা আসে ওদের সহ্য করতে পারে না, নিজেও দান সৎকা করে না। আর একজন যদি দান সৎকা করে সহ্য করতে পারে না, নিজেও দাড়ি আর টুপি মাথায় রাখে, টুপি দেয় না, মাথায় দাড়ি রাখে না, আর দাড়িওয়ালা মানুষকে সহ্য করতে পারে না, নিজেও লিল্লাহি তাকবীর মিছিল মিটিংয়ে দেয় না। আর একজন যদি লিল্লাহি তাকবীর মিছিল মিটিংয়ে দেয়, ওদের রাজাকার আল বদর বলে গালি দেয়, ওরাই হলো তাগুত। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং তাগুতরা আপনারা দেখেছিলেন আর বিগত দিনে ওই তাগুতেরা বলেছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যাবে না। আমরা বলেছিলাম বাংলাদেশে যদি হরে কৃষ্ণ হরে রাম বলা যায়, শ্রীকৃষ্ণ শ্রীরাম বলা যায়, জয় শ্রীরাম বলা যায়, এই বাংলাদেশে আল্লাহর কোরআনের প্রেমিকেরা মুসলমানেরা ৯৭% মুসলমান আল্লাহু আকবার স্লোগান দেবে। আল্লাহু আকবার স্লোগান বন্ধ করার জন্য যারা চক্রান্ত করবে, ওদের বিষ দাঁত ভেঙে দেবে। আল্লাহর জমিনে যারা তাকবীর বন্ধ করতে চেয়েছিল, ওরা কিন্তু আর এইভাবে সম্মানে দেশে থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য আসুন, আমি বুঝতে পেরেছি, আলেমরা কিন্তু বুঝতে পারছে বক্তব্য ছন্দপতন, ওদিকে যাওয়া যাবে না। আমার বক্তব্যের বিষয় হলো কিয়ামতের দিন। আর একবার জোরে বলেন মারহাবা। তাহলে আল্লাহর নবীরা দুনিয়া এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য, আল্লাহর আইন চালু করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। ওগো আল্লাহ, একটু পরে রাজশাহীর এই তানোরের এই মাটিতেই মাহফিলের দোয়া মুনাজাত হবে। আমরা তোমার কাছে জানতে চাই, আমাদের কি কাজ? আমরা কি নামাজ পড়ে আমাদের ছুটি, রোজা রেখে কি ছুটি, দাঁড়িয়ে আর টুপি পরেই কি আমাদের ছুটি, মেসওয়াক করে ছুটি, তাসবিহ পড়েই কি আমাদের ছুটি? তোমার নবীর এসেছিলেন দুনিয়ায় তোমার আইন প্রতিষ্ঠার জন্য, তোমার দ্বীন কায়েমের জন্য।
আমাদের কি কাজ? আল্লাহ বলছে, শোনো বান্দা, তোমাদের কি কাজ? সূরা বাকারার 216 নম্বর আয়াত থেকে জেনে নাও। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলছে তোমাদের উপরে জিহাদ করা ফরজ। মারহাবা বলেন সবাই। কিতাল করা ফরজ। কিতাল, জিহাদ, ইসলামী আন্দোলন করা ফরজ। যাবেন কোন জায়গায়? আল্লাহর এই হুকুম অনেকেই অমান্য করে, এই হুকুম তো মানেই না। যারা মানে তাদের আবার কত রকমের গালি দেয়। সাবধান। আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কেতাল করা, জিহাদ করা, ইসলামী আন্দোলন করা ফরজ। হয়তোবা তোমাদের কাছে ওই ইসলামী আন্দোলনটা খারাপ মনে হচ্ছে। আল্লাহ বলছে আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমাদের কাছে ইসলামী আন্দোলনটা খুব খারাপ মনে হচ্ছে। ইসলামী আন্দোলন করা, কোরআনের রাজ কায়েমের আন্দোলন করা, আল্লাহর আইন প্রতিষ্ঠার এই কাজ করা তোমাদের কাছে যতই খারাপ মনে হোক, ইসলামী আন্দোলন করার ভিতরেই তোমাদের জীবনের কল্যাণ নিহিত রয়েছে। মারহাবা বলেন সবাই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, তারা সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের রাস্তায়। আমরা ঈমানদার, আমরা লড়াই করি আল্লাহর রাস্তায়। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, জিকির করি আল্লাহর জন্য, মাহফিল শুনি আল্লাহর জন্য, কোরআন পড়ি আল্লাহর জন্য, তাহাজ্জুদ পড়ি আল্লাহর জন্য, মসজিদে দান করি আমার আল্লাহকে খুশি করার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জিকির, আমার দান, আমার জীবন, আমার মরণ সব আমার আল্লাহর খুশি করার জন্যে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাই বলছেন যারা ঈমানদার ওরা লড়াই করে আল্লাহর রাস্তায়। আর যারা কাফের তারা লড়াই করে তাগুত প্রতিষ্ঠার জন্যে, তাগুতের রাস্তায়। এই জন্য একজন ঈমানদার তার উচিত হবে নামাজ, রোজা, জিকির, আজগার করবে, পিতামাতার সেবা করবে। আজ ওই পিতামাতাকে মানুষ ভুলে যায়। পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দেয়। পিতামাতাকে যারা বৃদ্ধাশ্রমে দেয় ওই ছেলেরা নামাজ পড়ে জান্নাতে যেতে চায়, দান করে জান্নাতে যেতে চায়, মসজিদ করে জান্নাতে যেতে চায়। আল্লাহর জান্নাতে যেতে চাবেন আর পিতামাতার শ্রদ্ধা করবেন না, হবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের সংগ্রাম করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের আল্লাহ অন্য জায়গায় বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আমার জমিন, আমার দ্বীন বিজয়ের জন্য সংগ্রাম করো। প্রিয় ভাইরা আমার, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয়ের কাজ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা সব থেকে ভালো কাজ। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা ওয়ালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল ওয়ালা আল ঈমানু বিল্লাল জিহাদ ফি সাবিলিল্লাহ। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করেছিলেন, নবী গো, আল্লাহর কাছে সব থেকে ভালো কাজ কোনটি? নবীজি বলেছিলেন আল্লাহর কাছে সব থেকে ভালো কাজ দুইটি। একটি হলো আল্লাহর উপর ঈমান আনা, আর একটা আল্লাহর রাস্তায় জিহাদ করা। কি হবে? নামাজি রোজা ঈমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন রাস্তাঘাটে থাকে পড়ে, মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে? যুবক নামে বোঝা হয় এই ধারাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা, আর যদি বলি দিতে মানবরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। আর একটা কথা মনে রাখবেন, আমার রসুল একটা হাদিস বলেছেন,
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। আমার রাসূল বলছে ফিতনার যুগে যে ব্যক্তি একটা মরা সুন্নত জিন্দা করতে পারবে সে ব্যক্তি 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। প্রিয় ভাইরা আমার, এখন আপনি আমার কাছে যদি প্রশ্ন করেন হুজুর রাসূল বললেন মরা সুন্নত যদি কেউ জিন্দা করে তাহলে উনি 100 শহীদের সওয়াব পাবে, মরা সুন্নত কোনটা? ও আল্লাহর বান্দারা লক্ষ্য করুন, টুপি মাথায় দেওয়া কিন্তু মরা সুন্নত নাই। কারণ টুপি মাথায় দেওয়ার লোক সমাজে লক্ষ লক্ষ হাজার হাজার আছে। দাড়ি রাখা কিন্তু মরা সুন্নত জিন্দা করা নাই, কারণ দাড়ি রাখার মানুষ সমাজে অনেক আছে, দাড়িটা কিন্তু মারা যায় নাই। জুব্বা গায়ে দেওয়া কিন্তু মরা সুন্নত জিন্দা করা নাই, জুব্বা গায়ে দেওয়ার মানুষ কিন্তু সমাজে অভাব নাই। দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া কিন্তু মরা সুন্নত জিন্দা করা নাই, দস্তরখানা বিছিয়ে খানা খাওয়ার মানুষ সমাজে অভাব নাই। খাওয়ার শেষে মিষ্টি খাওয়া কিন্তু মরা সুন্নত নাই, কারণ খাওয়ার সাথে মিষ্টি খাওয়াটা একেবারে মারা যায় নাই। তবে মরা সুন্নত কোনটা? ও আল্লাহর বান্দা শুনুন, মরা সুন্নত হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, 10 বছর আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালালেন, কোরআনের আইন দিয়ে চুরির বিচার করলেন, কোরআনের আইন দিয়ে ধর্ষণের বিচার করলেন, কোরআনের আইন দিয়ে মদখোরের বিচার করলেন। আল্লাহ, আমরা জানি আল্লাহর এই জমিনে এখানে দাড়িওয়ালা মানুষ আছে, দাড়ির সুন্নতটা চালু আছে, টুপির সুন্নত চালু আছে, পাগড়ির সুন্নত চালু আছে, মেসোয়াকের সুন্নত চালু আছে, দস্তরখানার সুন্নত চালু আছে, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া চালু আছে। কিন্তু এদের 54 বছর স্বাধীন হয়েছে, আমার দেশে কিন্তু কোরআনের আইন একদিনও চালু হয় নাই। কি বলেন, কথা ঠিক কিনা? কেন হলো না? দাড়ি চালু হলো, পাগড়ি চালু হলো, টুপি চালু হলো, তাহাজ্জুদ চালু হলো, দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া চালু হলো, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া চালু হলো, মসজিদ আমরা করলাম, মাদ্রাসা করলাম, এতিমখানা করলাম, আমরা দান খয়রাত করলাম, কেন কোরআনের আইন সমাজে চালালাম না? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, পাগড়ি পরেছেন, জুব্বা পরেছেন, যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েছেন, দস্তরখানা বিছিয়ে খানা খেয়েছেন, খাওয়ার শেষে মিষ্টি খেয়েছেন, আবার কোরআনের আইন দিয়ে 10 বছর দেশ শাসন করেছেন। তাহলে সব আছে, কিন্তু কোরআনের আইন কিন্তু দেশে চালু নাই। তাই সত্য কথা হলো, কি রাগ করবে, কি উঠে যাবে ওটা আমি দেখবো না। সত্য কথা হলো এই কোরআনের আইন যেহেতু সমাজে চালু নাই, এই সুন্নতটা একেবারে মারা গিয়েছে। তাই বর্তমানে এই পৃথিবীতে আল্লাহর কোরআনের আইন চালু করার জন্যে, কোরআনের সমাজ কায়েমের জন্যে আন্দোলন করা, সংগ্রাম করা, মিছিল করা, রক্ত দেওয়া, শ্রম দেওয়া, ঘাম দেওয়া, সময় দেওয়া, অর্থ দেওয়া, এটা হলো মরা সুন্নত জিন্দা করা। অর্থাৎ ইসলামী আন্দোলন করা, মরা সুন্নত জিন্দা করা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করবে যারা, মরা সুন্নত জিন্দা করলো তারা। আর এই ইসলামী আন্দোলন করলো যারা, মরা সুন্নত জিন্দা করলো যারা, 100 গলাকারের শহীদের সওয়াব পাবে তারা। আর একবার জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত মুরব্বীরা ও আবার যুবকরা, আমি তোমাদেরকে বলবো, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য তোমাদের একটু ভূমিকা বেশি রাখতে হবে। তা না হলে দুনিয়ায় কিন্তু আর দ্বীন ইসলাম থাকবে না। তোমাদের মতো যুবক ইসলাম বিজয়ের জন্য নবীকে সব থেকে বেশি সাহায্য করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল মাত্র 27 বছর। হযরতে ওসমান যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল মাত্র 22 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল মাত্র 8.5 বছর। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল মাত্র 20 বছর। ও যুবক, তোমার মতো আরেকজন যুবক, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে হয়ে গেছে, বাসর ঘরে ঢুকবে এমন সময় নবী জিহাদের ডাক দিয়েছে। বাসর ঘরে না গিয়ে জিহাদের ময়দানে গিয়ে জীবন দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। যুবক, তোমার মতো যুবকের গল্প
অনেক আলেমের মুখ থেকে শুনেছ, আমি একটু স্মরণ করিয়ে দেই যুবক, তুমি ফেন্সিডিল ইয়াবা গাঁজা নিয়ে ব্যস্ত, ইয়াবা নিয়ে ব্যস্ত, মাদক নিয়ে ব্যস্ত, রাতের বেলায় সবাই ঘুমায় আর তুমি মোবাইলে টিকটক দেখো, অশ্লীল ভিডিও দেখো। আল্লাহকে ভয় করো, কেউ যেটা দেখে না সেটা দেখেন আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে কবরে যেও না। যুবক তুমি ওই পথে, আর তোমার মতো যুবক ভাই ইসলাম বিজয়ের জন্য তার বুকের রক্ত কিভাবে দিল তুমি দেখো। বিশ্বনবী সাহাবী হযরতে হুযায়ফা বিয়ে হয়ে গেছে, আল্লাহ নবীর পক্ষ থেকে একজন লোক এসে, একজন সাহাবী এসে একটা চিঠি দিলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। হযরত হুযায়ফা চিঠি হাতে পেয়েছে কখন? বাসর ঘরে ঢুকবে যখন। কত বড় কঠিন রসুলের ডাকে সাড়া দেওয়া, একটু গবেষণা করে একটু চিন্তা করবেন, রাতের বেলায় ঘুম হারাম হয়ে যাবে। বাসর ঘরে থুয়ে নবীর ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে গিয়েছে দিন কায়েমের জন্য। আল্লাহ রসুলের সাহাবী চিঠি খুললেন, চিঠি খুলে দেখতে পেলেন বিশ্ব নবী লিখেছেন, হুযায়ফা তুমি যেখানেই থাকো না কেন আমার সঙ্গে দেখা করো। মসজিদে নববীতে কাফেররা ইসলাম আর দুনিয়ায় রাখবে না, ওদের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা, ওদের বিরুদ্ধে আমাদের অভিযানে বের হতে হবে। আল্লাহর কোরআন ইসলামকে রক্ষা করার জন্য ময়দানে যেতে হবে। এসো হুযায়ফা আমার সাথে মসজিদে নববীতে দেখা করো। নবীর প্রিয় সাহাবী আর বাসর ঘরে ঢুকলেন না, যুদ্ধের পোশাক পরে ঘোড়ার উপরে লাফ দিয়ে আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বললেন, ও আমার একান্ত আপনজনেরা, আমি আর বাসর ঘরে ঢুকতে পারলাম না, জিহাদের ডাক এসে গেছে, আমি আমার বিবির কোনো হক আদায় করতে পারি নাই, আমার জীবনের শেষ সালামটুকু বিবির কাছে পৌঁছিয়ে দিয়ে আমার বিবি যেন আমার উপরে রাগ না করে। আমি জিহাদের ময়দানে যাচ্ছি, শহীদ যদি হয়ে যাই আমার বিবির সাথে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। হযরত হুযায়ফা এই কথা বলে সোজা চলে গেলেন মসজিদে নববীতে। নবীজি হুযায়ফা এবং অন্য সাহাবীদের দেখে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আগামীকাল যেহেতু যুদ্ধে যেতে হবে, দিন প্রতিষ্ঠার জন্যে কোরআন, আল্লাহর কোরআন এবং ইসলামের সম্মান বজায় রাখার জন্য অভিযানে যেতে হবে। অতএব রাতের বেলায় তোমরা আর ঘুমাও না, ভালো করে প্রস্তুতি গ্রহণ করো। এর ভিতরে ফজরের আজান দিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আজান হয়ে গেল, বিশ্বনবী নামাজ পড়ালেন। নামাজ শেষ করার পর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বরে বসে, আপনারা ঠিক যেমন সামনে বসা আছেন, নবী বসা, সাহাবা একরাম আপনাদের মতো বসা। নবীজি যুদ্ধের ময়দানের দায়িত্বগুলো ভাগ করে করে দিচ্ছিলেন। এমন সময় হযরতে হুযায়ফা নতুন বর, তিনার হাতে আর একজন পিয়ন এসে বিবির পক্ষ থেকে আর একটা চিঠি দিলেন। হযরত হুযায়ফা চিঠি খুলে দেখেন নতুন বিবি। চিঠি লিখতে যে বিবির চোখের পানিতে চিঠির পৃষ্ঠাটা ভিজে গিয়েছে। লিখেছে, স্বামী গো, শুনলাম জিহাদের ময়দানে চলে যাচ্ছেন। ও আমার স্বামী গো, আমিও আপনার মতো আল্লাহ এবং রসুলকে ভালোবাসি, একটুখানি আমার সঙ্গে দেখা করে যান। নবীজি ডাক দিয়ে বলে, হুযায়ফা, কে তোমাকে চিঠি দিয়েছে? হুযায়ফা বিয়ের ঘটনা যখন বললেন, নবীজি কেঁদে ফেললেন। কারণ আমার নবী ছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী ছিলেন জগৎবাসীর জন্য রহমত। নবীজির দয়া হলো, মা হলো। নবীজি বললেন, ঠিক আছে আমার সাহাবী হুযায়ফা, তুমি যে বিয়ে করেছো আমি তো সঠিকভাবে জানতাম না, যেহেতু তোমার নতুন বিবি, তার সঙ্গে একটু পরামর্শ করো, আমি তোমার জন্য অপেক্ষা করব। হযরত হুযায়ফা ঘোড়ায় চড়ে সা করে আবার বাসর ঘরের সামনে চলে গেলেন। ঘরের মধ্যে প্রবেশ না করে দরজায় দাঁড়িয়ে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, আমি তোমার কোনো হক আদায় করতে পারি না, তুমি আমারে মাফ করে দিও। জিহাদের ডাক, বিশ্ব নবী আমার জন্য অপেক্ষা করছেন। হযরত হুযায়ফার বিবি একদিন শরবত তৈরি করে স্বামীর ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, জীবনে আপনার আর কোনোদিন মনে হয় পাবো না, যুদ্ধে যাওয়ার আগে এক গ্লাস শরবত পান করে দেন। শরবত যদি পান করেন, আপনি যদি যুদ্ধে শহীদ হয়ে যান,
তবু আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার স্বামীর খেদমত আমি জীবনে করতে পারি নাই, আমি যুদ্ধে যাওয়ার আগে এক গিলাস শরবত দিয়েছিলাম। হযরত হুযায়ফা বলে, বিবি গো, আল্লাহর কসম করে বলি, তোমার হাতের শরবত যদি পান করি তোমার মায়ায় পড়ে যাব, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ময়দানে যেতে পারবো না। হুযায়ফার বিবির হাত থেকে শরবতের গ্লাস পড়ে গেল। হযরত হুযায়ফার বিবি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো হাত ধরে ডাক দিয়ে বলেন, স্বামী গো, তুমি আমার শরবতটুকু পান করলে না, আমি জানি তুমি পান করবে না, কারণ আমার প্রতি তোমার মায়া বেড়ে যাবে, যুদ্ধে তুমি হয়তো যেতে পারবে না, এই জন্য শরবত পান করো নাই। ও আমার স্বামী গো, যাও তুমি যুদ্ধে যাও, আমি তোমার মাথায় হাত দিয়ে জিহাদের ময়দানে পাঠিয়ে দিলাম, তবে তোমার দুটো হাত ধরে বলি, স্বামী গো, যুদ্ধে যদি তুমি শহীদ হয়ে যাও, আল্লাহ যদি তোমার জান্নাতের ফয়সালা করে দেয়, তুমি একটু আমারে ফেলায়া যেন জান্নাতে একা একা চলে যেও না। হযরত হুযায়ফা বিবির ডাক দিয়ে বলে, বিবি গো, আল্লাহর কসম করে বলি, জিহাদের ময়দানে যাচ্ছি, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য, কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি যাচ্ছি। যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ যদি জান্নাতের ফয়সালা করে দেয়, বিবি গো, তোমারে ফেলায় আমি জান্নাতে যাব না। বিবিরে রেখে, বাসর ঘর রেখে, ফুল সজ্জার রাত রেখে আল্লাহর জীবনে, আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য হযরত হুযায়ফা জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ শুরু হলো। কাফির বেঈমানেরা হযরতে হুযায়ফাকে আঘাতের উপর আঘাত করলো। হুযায়ফা শাহাদাত বরণ করলেন। নবীজি কাঁদতেছিলেন। এমন সময় জিবরিল আমিন এসে বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আপনার হুযায়ফা নতুন বিবি থুয়ে, বাসর ঘরটা থুয়ে আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য এই ময়দানে এসে শহীদ হওয়ার কারণে আল্লাহ পাক আপনার হুযায়ফার উপর এত খুশি হয়েছেন। হুযায়ফার জন্য একটা নাই, দুইটা নাই, অসংখ্য জান্নাতের হুর গেলে মা হুযায়ফাকে নেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমার তিনি ভাইরা, আমরা বর্তমানেও দেখলাম এই সমাজের হুযায়ফার মতো ভূমিকা রেখেছিল আমার প্রিয় ভাই শরীফ উসমান হাদি। তার বক্তব্য ছিল আধিপত্যের বিরুদ্ধে, তার বক্তব্য ছিল বৈষম্যের বিরুদ্ধে, তার বক্তব্য ছিল বাংলার জমিনে কোনো বৈষম্য চলবে না, বাংলার জমিনে ইনসাফ কায়েম করতে হবে, ভারতের আধিপত্যবাদ আমরা মানি না, এই দেশে দুর্নীতি করতে দেব না, দুর্নীতি করব না। বাতিল শক্তি সহ্য করতে না পেরে প্রিয় হাদি ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই আমার প্রিয় হাদি ভাই, ওদিকে মীর মুগ্ধ আবু সাইদ, তোমার এই গোলামদেরকে শাহাদতের মর্যাদা দিও হযরতে হুযায়ফার মতো। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর।